আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের আরো 4 জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস। ট্রাম্পের বন্ধুত্বের হাত, এবার ইরানের সঙ্গে নতুন চুক্তির আশা কি সত্যি? চীনকে ঠেকাতে অভিনব উদ্যোগ ভারতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। ইসরায়েলের আরো 4 জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস। যুদ্ধবিরতির শর্ত মেনে ফিলিস্তিনের গাজায় আটক থাকা জিম্মিদের হস্তান্তরের প্রতিক্রিয়া অংশ হিসেবে এবার 4 জনের মরদেহ ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে ফেরত দিয়েছে হামাস। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মধ্যরাতে 4 জিম্মির কফিন রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এর আগে ইসরায়েলের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, গাজায় থাকা 28 জিম্মির মরদেহ সব ফেরত না দেওয়া পর্যন্ত উপত্যকাটি মানবিক সহায়তা পৌঁছানো সীমিত করা হবে। গত সোমবার ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী 20 জন জীবিত জিম্মি ও 4 জিম্মির মরদেহ ফেরত দিয়েছে। রেড ক্রস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলে আটক অবস্থায় মারা যাওয়া 45 জন ফিলিস্তিনির মরদেহ গতকাল গাজায় ফেরত পাঠানো হয়েছে। গাজায় চলা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ কার্যকর করার বিষয়টি ইসরায়েল ও হামাস দুই পক্ষ মেনে নিয়েছে। এর অংশ হিসেবে গত সোমবার দুপুরের মধ্যে গাজায় থাকা অবশিষ্ট 48 জন জীবিত ও মৃত ইসরায়েলি জিম্মির সবাইকে হস্তান্তর কথা ছিল। এরই মধ্যে জীবিত সব জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তবে এখনো হস্তান্তর না হওয়া 20 জিম্মির দেহাবশেষ নিয়ে হামাস ও ইসরায়েলি সরকারের ওপর চাপ বাড়ছে। গতকাল এক বিবৃতিতে আইডিএফ জানায়, হামাসকে চুক্তির শর্ত পূরণ করতে হবে, সব জিম্মিকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে এবং যথাযথভাবে সমাধিস্থ করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন যে কোনো বিলম্ব বা ইচ্ছাকৃত এড়িয়ে যাওয়ার জিম্মিদের মরদেহ হস্তান্তরের ঘটনাকে চুক্তির চরম লঙ্ঘন হিসেবে ধরা হবে এবং সেই অনুযায়ী জবাব দেওয়া হবে। ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছে, হামাসের পক্ষ থেকে জিম্মিদের মরদেহ ফেরত নিতে নির্ধারিত সময়ের মধ্যে ব্যর্থ হওয়ায় তারা উপত্যকাটি মানবিক সহায়তা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে মিশরের সঙ্গে রাফা সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার পরিকল্পনাও পেছানোর সিদ্ধান্ত হয়েছে। হামাস বলছে, যুদ্ধবিধ্বস্ত গাজায় জিম্মিদের মরদেহ খুঁজে পেতে অসুবিধায় পড়তে হচ্ছে। ট্রাম্পের বন্ধুত্বের হাত, এবার ইরানের সঙ্গে নতুন চুক্তির আশা কি সত্যি? গাজায় 2 বছর ধরে ইসরায়েলের যুদ্ধ শেষ হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যপ্রাচ্য সফরে অঞ্চলের আরেকটি সংকটের দিকে নজর দিয়েছেন। তা হল তেহরান-ওয়াশিংটন সম্পর্কের উত্তেজনা বা টানাপোড়েন। সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সম্ভাব্য এক চুক্তি নিয়ে তিনি বন্ধুত্বের হাত বাড়াতে চান। বছরের মাঝামাঝি 12 দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যে ট্রাম্প প্রথমবারের মতো তেহরানের পারমাণবিক স্থাপনাগুলো বোমাবর্ষণের নজির স্থাপন করেন। আমরা প্রস্তুত, যখন তোমরাও প্রস্তুত হবে। এটাই হবে ইরানের নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত এবং এটি ঘটবে। তেহরানের সঙ্গে সম্ভাব্য এক চুক্তিতে নিয়ে বলেন ট্রাম্প। তিনি আরও বলেন, বন্ধুত্ব ও সহযোগিতার হাত খোলা রয়েছে। আমি বলছি, তারা একটি চুক্তি করতে চায়। আমরা যদি চুক্তি করতে পারি তা হবে দারুণ। তবে ট্রাম্পের এই শান্তিপূর্ণ কথাবার্তার আড়ালে তার প্রশাসন ইরানের প্রতি কঠোর অবস্থান বজায় রেখেছে। বিশ্লেষকরা বলেছেন, দুই দেশের সম্পর্কের উন্নতির পথ এখনো নানা বাধায় ভরা। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের নির্বাহী সভাপতি ত্রিতা পার্সি বলেন, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছিল, সেই সময়ই অর্থাৎ গত জুনে তেহরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ ঘটনা ইরানে কূটনীতির পক্ষে মানুষের অবস্থানের দুর্বল করে দিয়েছে। ত্রিতা বলেন, ইরানে এমন ঘটনা তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্র আসলে কূটনীতির কথা বলে ইরানকে মিথ্যা নিরাপত্তা বোধে আচ্ছন্ন করেছে। চীনকে ঠেকাতে অভিনব উদ্যোগ ভারতের। চীনকে ঠেকাতে এবার অভিনব পরিকল্পনা করেছে ভারত। দেশটির বিদ্যুৎ পরিকল্পনা কর্তৃপক্ষ সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি বা সিএই 9.47 ট্রিলিয়ন টাকা ব্যয়ে উদ্যোগটি হাতে নিয়েছে।
এর অংশ হিসেবে 2047 সালের মধ্যে ব্রহ্মপুত্র থেকে 46 গিগাওয়াটের বেশি জলবিদ্যুৎ উৎপাদন বা সারা দেশে তা সরবরাহ করার উদ্যোগ হাতে নিয়েছে। ফলে সহজেই দেশটির ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ সম্ভব হবে। জানা যায়, এই পরিকল্পনার আওতায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের 12টি অববাহিকায় 208টি বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্পের সম্ভাব্য উৎপাদন ক্ষমতা হবে 64.9 গিগাওয়াট। পাশাপাশি পাম্পড স্টোরেজ প্ল্যান্ট থেকে অতিরিক্ত 11.1 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাও রয়েছে, যা সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখবে। ব্রহ্মপুত্র নদী চীনের তিব্বত থেকে উৎপন্ন হয়ে ভারতের মধ্যে দিয়ে বাংলাদেশ প্রবাহিত হয়েছে। এই ভারতীয় অংশে, বিশেষ করে চীনের সীমান্তবর্তী অরুণাচল প্রদেশে বিশাল জলবিদ্যুৎ তৈরির সম্ভাবনা রয়েছে। নদীর আন্তর্জাতিক সীমান্ত এবং চীনের নিকটবর্তী অবস্থার কারণে জল ব্যবস্থাপনা ও অবকাঠামো পরিকল্পনা নিয়ে উদ্বেগে আছে ভারতের। দেশটির আশঙ্কা করছে, ইয়ারলুং জাংবোতে চীনের একটি বাঁধ শুষ্ক মৌসুমে ভারতে পানির প্রবাহ 85% পর্যন্ত কমিয়ে দিতে পারে। ব্রহ্মপুত্র অরুণাচল, আসাম, সিকিম, মিজোরাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ফলে এটি কাজে লাগে না গেলে ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার 80% বেশি বেড়ে যাবে। শুধু অরুণাচল প্রদেশেই 52.2 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বাড়বে। সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি এই তথ্য জানিয়েছে। ব্রহ্মপুত্র জলবিদ্যুৎ প্রকল্পগুলোর সংযোগ পরিকল্পনা 2টি পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায়ে এটি 2035 সাল পর্যন্ত চলবে, যার ব্যয় হবে 1.91 ট্রিলিয়ন রুপি, আর দ্বিতীয় পর্যায়ে ব্যয় হবে 4.52 ট্রিলিয়ন রুপি। পরিকল্পনায় কেন্দ্রীয় সরকারি সংস্থা যেমন NHPC, NEEPCO এবং SJENIVEN কে বরাদ্দ দেওয়া প্রকল্পগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে কিছু প্রকল্প ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। ভারতের বৃহত্তর শক্তি লক্ষ্য হলেও 2023 সালের মধ্যে 500 গিগাওয়াট অজৈব বিদ্যুৎ শক্তি উৎপাদনের ক্ষমতা অর্জন করে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতাকে আগের যে কোনো সময়ের চেয়েও কমানো। এটি সফলভাবে সম্পন্ন করা হলে 2070 সালের মধ্যে দেশটির পক্ষে নেট জিরো কার্বন নির্গমন সক্ষমতা অর্জন করা সম্ভব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটি লাইক দিন, যাতে আমরা আরও অনুপ্রেরণা পাই আপনাদের জন্য নতুন নতুন আপডেট খবর আনতে।